বন্ধুরা আমরা আমাদের ইমিগ্রেশন থেকে আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে, ব্যাক করে দেওয়া হয়েছে, আমাদের বুলগেরিয়া ঢুকতে দেওয়া হয় নাই। আমরা এখন একটা পাম্পে আসছে আর আমাদের সবার চেহারা দেখেন আমরা খুবই হতাশাগ্রস্ত হয়ে আছি। ওয়েলকাম টু বুলগারিয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা আছি এখন রোমানিয়াতে। একটা ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে কারণ আমরা যাচ্ছি এখন ট্যুরে। স্টার যেই রোমানিয়াতে যে স্টার ভ্যাকেশন, ওইটা পুরো ভীষণ একটি বড় উৎসব, সেকেন্ড বৃহত্তম উৎসব। এই উৎসবের কারণে আমাদের প্রায় এক সপ্তাহের অধিক আমরা একটা লম্বা ছুটি পেয়েছি। আমরা এখন যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। এখন আমরা বুলগেরিয়ার বর্ডারের কাছাকাছি আছি। আর আমরা একটা এরকম একটা ম্যাগাজিনে আসছি। এটা এখানে ম্যাগাজিন বলে, এটা হলো একটা মুদির দোকানের মতো। এখানকার সুপার শপ আর কি, স্মল সুপার শপ। এখানকার লোকগুলা খুবই আন্তরিক। আমরা আসার পর আমাদের মানে অনেক ধরনের হেল্প করতেছে। কি কি করতেছে এটা আমরা একদম শুনি। আমাদের আশিক ভাই এটা গুছিয়ে বলতে পারবো যে এই ভদ্রলোক আমাদের সাথে কি আন্তরিকতা দেখাইলো যে এই ভদ্রলোকটা দেখতেছে। আমরা ট্যুরের মাঝখানে আমরা একটা হচ্ছে ম্যাগাজিন, একটা মানে ছোটখাটো দোকানে আছে। আমরা হচ্ছে অনেক কিছু নিয়েছি, কেক, তারপরে কফি টফি সবকিছু নেওয়ার পরে তো এই রোমানিয়ান এক দোকানদার অনেক আমাদেরকে আন্তরিকতার সাথে তারপরে একটা কেপ বললো যে এটা আমাদের গিফট করে দিয়েছে, তোমাদের জন্য এটা গিফট। হ্যাঁ, এই যে আমরা এই প্যাকেটে নিয়ে নিচ্ছি এটা। আর হলো আমাদের কিছু আমরা ফল নিয়ে আসছিলাম বাইরে থেকে, ওই ফলগুলো সে নিজে হাতে ধুয়ে দিয়েছে। আর আমাদের ট্যুর মেট হিসেবে আছে এখানে আছে তাসফিক ভাই, আর হলো এখানে আছে সালমান ভাই, আর আমাদের সফেরু আছে, আমাদের মাসুম ভাই আমাদের যে গাইড করে নিয়ে যাবে। এই আর কি আমরা এই পাঁচজনের, এই যে দেখেন রেড বুল খাচ্ছে। আমাদের এই পাঁচজনের ট্যুর আশা করি খুব ভালো কিছু হবে। আপাতত আমরা বুলগেরিয়া ঢুকতেছি, আর কোথায় যাচ্ছে সেটা অবশ্যই আমি রিভিল করবো একটু পরে, আপনারা দেখতে পারেন। আর আমরা সেনজেন হওয়ার পর বুলগেরিয়ার বর্ডারের কি সার্বিক অবস্থা সেটাও আমরা দেখবো আজকে, ঠিক আছে? আর দেখেন এই দোকানে কি আছে, এখানে বড় বড় মাছ আছে। বন্ধুরা আমরা এখন আছি রোমানিয়া বুলগেরিয়ার যে বর্ডার, রুসি জুরজু যে বর্ডার, ওয়েট করতেছি। ওখানে গাড়ি চাপ আছে, আমাদের সামনে দুই তিনটা গাড়ি আছে। তারপরে আমরা ইমিগ্রেশন পুলিশের কাছে আমাদের যে পাসপোর্ট কন্ট্রোল আছে, দেখেন এই যে ডকুমেন্ট সবাই রেডি করে রাখছে তাসফিক ভাই। আর আমরা এখন পুলিশের কাছে যাবো। সামনে একটা গাড়ি আছে, গাড়ির পরে হলো আমাদের ইয়ে। তাই এখানে ইমিগ্রেশন, যেহেতু এখানে ফটো তোলা নিষেধ, আমি তুলতেছি। আমি বর্ডার ক্রস করে যে ইমিগ্রেশন কি এক্সপিরিয়েন্স হয় সেটা আপনাদের জানাচ্ছি। আর এখানে ভদ্রলোকেরা আমাদের এরা একটু এনজয় করতেছে, বলে একটু টেনশনে আছে যে ইমিগ্রেশনে কি জিজ্ঞেস করে না করে। যেহেতু এখন সেনজেন হওয়ার পর নতুন কি সিস্টেম আমরা জানি না। এখন আমাদেরকে আগের মতোই সেম সিস্টেমে সব চলে নাকি নতুন কোনো পরিবর্তন আসছে, এটা আমরা এখন দেখতে পাবো। বন্ধুরা আমরা আমাদের ইমিগ্রেশন থেকে আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে, ব্যাক করে দেওয়া হয়েছে, আমাদের বুলগেরিয়া ঢুকতে দেওয়া হয় নাই। আমরা এখন একটা পাম্পে আসছে আর আমাদের সবার চেহারা দেখেন আমরা খুবই হতাশাগ্রস্ত হয়ে আছি। কারণ বুলগেরিয়া ইমিগ্রেশন, মাসুম ভাই কথা বলছে, মাসুম ভাইয়ের কাছে আমরা শুনবো যে কি এক্সপিরিয়েন্স হয়েছে, কেন আমাদের বুলগেরিয়া আমাদের ফেরত পাঠিয়ে দিল। এতবার আমরা কম না হলে 10 বার মানে বুলগেরিয়া ভ্রমণ করছি এবং কখনো আমাদের এত বাজে এক্সপিরিয়েন্স হয়নি। কিন্তু সেনজেন হওয়ার পর আরো সহজ হওয়ার কথা, এটা কেন জটিল হইলো? আমরা যখন গেলাম সে জিজ্ঞেস করলো আমরা কোথায় যাব, বললাম আমরা যদিও না যাবো হচ্ছে নর্থ মেসিডোনিয়া, কসোভো, আলবেনিয়া ওইদিকে। তো আমি ওইদিকে এত কিছু ওদের ডিটেলস বলতে চাই নাই, যেহেতু ওরা সেনজেনে ঢুকে গেছে আমাদের মতোই। তো ওদেরকে বললাম আমি সোফিয়াতে যাব, ওদের ক্যাপিটালে যাব, সেখান থেকে আমরা সেখানে থাকবো 3-4 দিন ভিজিট করবো। এবং আমরা জানি না যে আমাদের কোন সিটিতে কোথায় কোন সাইটটাতে থাকবো, এই জন্য আমরা হোটেল বুকিং করি না, ইভেন ওরা আমাদেরকে অ্যাক্সেস দিবে কিনা। তো এর পরবর্তীতে ডকুমেন্টস দেখলো, কোথায় কাজ করি কি করি না করি এগুলো জিজ্ঞেস করলো, সবকিছু ওকে। তো আমরা এক্সপেক্ট করতেছিলাম যে যে কোনো সময় সিল পড়া শুরু হবো। তো আমরা তাকাইছিলাম যে কখন সিলটা দেওয়া শুরু করবো, একটা পড়লে মানে সবগুলা পড়বো। এরপরে বড় অফিসার আসলো, আইসা বললো যে কোথায় যাবা কি করবো, আবার সেম কোশ্চেন। তো বলার পরে বলতেছে তোমরা যেতে পারবে না, স্পেসিফিক না বলে তোমরা যেতে পারবে না, তো তোমাদেরকে ব্যাক করতে হবে। এর পরবর্তীতে আমরা আবার রিটার্ন করলাম। আমি অনেক রিকোয়েস্ট করলাম তাদেরকে যে আমার সবকিছুই আছে, আমি চাইলে এখনই ইনস্ট্যান্ট বুকিং করতে পারি, তোরা যদি আমার অ্যাক্সেস দেয়। তো বলছে যে না আমি পারবো না। পরে বললাম যে আমি যদি কইরা আবার আসি অ্যাক্সেস দিবি, বলছে যে সেটা দেখা যাবে। তো এইটুকু ছিল রিকোয়েস্ট করা সত্ত্বেও। হ্যাঁ, আমি এর আগে অনেকবার সেটা যখন তাকে জিজ্ঞেস করলাম, সে বললো যে 1 এপ্রিল থেকে সেটা চেঞ্জ হয়ে গেছে। আই মিন চেঞ্জ হওয়ার পরে এখন ওদের কনফার্মেশন লাগবে। তো এখন আর কি করার, যেহেতু ওরা রিটার্ন করে দিছে, তো আমরা অন্য বর্ডার দিয়ে এখন ট্রাই করবো। লেটস সি। কি আপনার মন খারাপের কারণ কি? আরে ভাই কি বলবো, যে এত এক্সাইটেড ছিলাম আমি, যে ফার্স্ট টাইম, আমার তো এর আগে বুলগেরিয়া যাওয়া হয় নাই, কিন্তু ফার্স্ট টাইমে আমি বুলগেরিয়াতে একটা ব্যাড বাস খাইছি, এজন্য আমার প্রচন্ড মুড অফ। মানে ওরা যে এমন করবে আমি এক্সপেকশন করলাম আর কি, এক্সপেকশনের বাইরে আমি আর কি। ওরা এমন আমাদেরকে ডিপোর্ট আর কি, আবার ডিপোর্ট তো দেয়নি আর কি, ওরা ঢুকতে অ্যাক্সেস দেয়নি আমাদেরকে। এখন আমরা চেষ্টা করতেছি অন্য কোনো বর্ডার, আশেপাশের অন্য কোনো বর্ডার দিয়ে ঢোকার জন্য,
বাট দেখা যাক কি হয়। আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না, ডিসকাস্টিং ব্যাপার জিনিসটা। আর হলো এই আমাদের কোনো স্টাম্প টাস্টাম্প কিছু দেয় নাই, কারণ রোমানিয়া আর বুলগেরিয়ার যে ইমিগ্রেশন একসাথে একই বক্সের ভিতরে ছিল। তো রোমানিয়া কোনো সিল দেয়নি, আর ওরাও কোনো কি বলে যে ডিপোর্টের যে সিল এটা দেয় নাই। তবে ওরা মুখোমুখি মানে রোমানিয়ার পুলিশের সাথে আলাপ করে, তবে রোমানিয়ার যে পুলিশরা ছিল ওরা দেখলাম যে ওদের হয়তো রিকোয়েস্ট করছে যে এটা যাতে না করে, কিন্তু ওরা এটা মানে নাই, বুলগেরিয়ার অথরিটি মানে নাই, ওরা আমাদের ফেরত পাঠিয়ে দিয়েছে। এতে দেখলাম যে রোমানিয়ার পুলিশরাও একটু অস্বস্তি ফিল করতেছিল। যাই হোক, এখন দেখি সামনে কি হয়, আপনাদের জানাবো আপডেট যদি আমরা ঢুকতে পারি ঠিকঠাক মতো। 2 hours later. বন্ধুরা, আমরা আমরা নতুন একটা বর্ডার আসলাম। এই বর্ডার দিয়ে আপনারা আমাকে আগেও দেখছেন, আমি এর আগে যখন ইয়াতে মেসিডোনিয়াতে গেছিলাম তখন এই বর্ডার দিয়ে ফেরি দিয়ে আমরা একবার ক্রস করছিলাম। বর্ডার এই পারটা হলো রোমানিয়ান সাইড, আর ও পারে হলো বুলগেরিয়ান সাইড, আর ওপারে পুরাটাই পাহাড়ি অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন। তো কেবল ফেরিটাকে ছাড়লো। যাই হোক, তা আমরা ওইখানে আমাদেরকে ব্যাক করে দেওয়ার পরে আমরা কিন্তু খুঁজতেছিলাম যে কাছাকাছি কোনটা আছে। তাই এই বর্ডার সম্পর্কে আমাদের আগে ধারণা ছিল, প্রায় 40 কিলোমিটার আমরা ড্রাইভ করে এই ফেরিঘাটে আসি। আসার পরে এখানকার যে ইমিগ্রেশন, এখানে এরা খুবই খুবই ফ্রেন্ডলি ছিল, আর খুবই মানে ওয়েলকামিং ছিল আমাদের সাথে। খুব মানে যেটা আশা করছিলাম আমার ওইটাই হয়েছে এখানে। এবং তারা আমাদেরকে সুন্দরভাবে এখান থেকে এক্সিট সিল দিয়ে দিল। এখন হলো আমরা ফেরিতে আছি, ফেরির পরে হলো ওপারে হলো বুলগেরিয়ান সাইড, ওইখানে হলো ওরা আমাদের কি হয় না হয় এটা ওইখানে যাওয়ার পর বুঝতে পারবো আর কি। হ্যাঁ, যাই হোক, তো এখানে আমরা মানে আবহাওয়াটা খুব সুন্দর, মানে হালকা হাওয়া আসতেছে, আর তেমন গরম নাই। আমরা গাড়ির ভিতরে আমাদের একটু গরম লাগতেছিল, আর মাঝে মাঝে খুব এনজয় করতেছে। খুবই ফ্রেন্ডলি ছিল না আজকে ইমিগ্রেশনটা। এইখানটাই ভালো ছিল, বাট ওইখানে তো আমাদের এক্সপিরিয়েন্স আর বলার কিছু নাই। এখানে খুব ভালো ছিল। নর্মাল কোশ্চেন করছে, কি অবস্থা, কই থাকেন, কি করি, that's it। এবং সে আমাদেরকে শেষ হওয়ার পরে আমাদের জন্য ফেরি ওয়েট করতেছিল। আমরা লাস্ট এন্ট্রি নেই, তো বললো যে কিভাবে ডিরেকশন দিয়ে দিছে কিভাবে যাব ফেরিতে, এবং ফেরিতে যে লোক আছে উনি কোথায় গাড়ি রাখতে বলবে রাখবো। উনি ভাবছে যে আমরা ফার্স্ট টাইম, বাট আনফরচুনেটলি এটা হচ্ছে একটা অফ রোড বা মানে একটা Uncommon. লোকাল একটা ইয়ে Border crossing. বর্ডার ক্রসিং ইমিগ্রেশন। তো আমি এখানে এর আগেও একবার আসছিলাম, আমি সাজ্জাদ একসাথেই। তো এটা আমাদের সেকেন্ড টাইম। আগের এক্সপিরিয়েন্সও ভালো ছিল, এবারও ভালো। তবে গতবার কিন্তু আমি এই ফেরিতে নামার সময় অ্যাক্সিডেন্ট করছি, আমার গাড়ি ভেঙে গেছে, এখনো আছে, আমি সলভ করি না এটা। তো let's সেই see জায়গাটা এবার কি আমরা হয়। সামনে দেখতে পাবো। ওপারে এই যে যেখানে আমরা আগে এক্সিডেন্ট করছিলাম ওখানে হলো একটু ন্যারো রাস্তাটা, তো ওখানে সাবধানে চালাতে হবে। আর আমাদের ভাইরা খুব এনজয় করতেছে এখানে। ওয়েদারটা পুরো ফুরফুরা আবহাওয়া, ঠিক না ভাই? অনেক এখন সুন্দর একটু আবহাওয়া ভালো লাগছে, লাগতেছে, কি কারণ বলবো। এতক্ষণ একটা ব্যাড বাস পাইছিলাম, কারণ এখন একটু ভালো লাগতেছে যে নতুন বর্ডার দিয়ে ঢুকতে পারতাছি। তো লেটস সি, সামনে দেখা যাক কি হয়। আর তবে আমরা ওপারে যাওয়ার পর কি হবে সেখানে তো ওপার যাওয়ার পর কিন্তু আমাদের কিন্তু মেইন যে সমস্যা ওটা কিন্তু এখনো রয়ে গেছে। ওটার পরে আমরা পুরো কনফার্ম হতে পারবো যে আমরা ক্রস করতে পারছি, ঠিক আছে? তো আমরা সামনে ওপারে হলো ইমিগ্রেশন। হ্যাঁ, তবে আমাদের একটা বাংলাদেশ বাংলাদেশ মনে করেন ফিল হচ্ছে, ঠিক আছে, এক মনে ফেরিঘাটের মতো, ঠিক আছে, অনেক সুন্দর লাগতেছে, মানে কি বলবো। পাটুরিয়া দৌলে ফিলিংস পাইতেছে, যেহেতু সে পাবনা থাকে। কোন বর্ডার দিয়ে যাইতো, আরিসা ঘাট দিয়ে মানে সে যাইতো, একদম সে ফিলটা পাইছে আমাদের আরিসাঘাট, না না না, ওটা তো আপনি আরিসাঘাট না, আমাদের পাবনা সঠিক আমার খেয়াল নাই অতটা। যমুনা দিয়ে যাইতেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি ব্রিজ দিয়ে যাইতো যদিও, যাই হোক সেটা কোনো বড় ইস্যু না। ফেরির পিছন সাইডে আসলাম, এখানে ইঞ্জিন চলতেছে, দেখি আপনাদের ইঞ্জিনটা দেখানো যায় কিনা। এই হলো পিছনের ব্যাক সাইড, আর ইঞ্জিনটা আটকানো, আমি আপনাদের দেখাইতে পারতেছি না এর জন্য। তো এখান থেকে সেই আমাদের বাংলাদেশের যে লঞ্চ ওই রকম। আর এখানে টয়লেট আছে, আর ইঞ্জিনটা হলো ভিতরে, এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না, আপনাদের দেখাইতে পারতেছি না। এখানে হলো রান্না বান্না করা হয়, আর ইঞ্জিনটা হলো এটার ভিতরে। দেখেন এখানে বাচ্চারা ছবি তুলতেছে। ওয়েলকাম টু বুলগারিয়া। বহু সাধনার পরে আমরা অবশেষে বুলগেরিয়ার মাটিতে ঢুকলাম। কারণ আমাদের ওইখান থেকে ব্যাক করে দেওয়ার পর আমরা আইটি ইমিগ্রেশন আসলাম, আর এই ইমিগ্রেশন সুপার ফ্রেন্ডলি। এখানে রোমানিয়ান সাইডটাও সুপার ফ্রেন্ডলি ছিল, আর এখানে বুলগেরিয়া সাইডটা তো আরো বেশি ফ্রেন্ডলি ছিল। এবং ওনারা আমাদের অনেক হেল্প করছে, আমাদের ফেরির বিল কোথায় দিতে হবে, আমাদের এই গাড়ি এখানে আপনার হাইওয়েতে গাড়ি চালাতে হলে ট্যাক্স দিতে হয়। এটা আপনাদের আগেও কোনো একসময় ভিডিওতে আমরা বলছিলাম, আমাদের একবার জরিমানা করা হয়েছিল, আমরা ট্যাক্স দিয়ে দেখা অ্যাডভান্স দিতে হয় আর কি, এটা অনলাইনে দিতে হয়। অথবা এখানে আপনার পাম্প আছে, পাম্পে এসে আপনার এটা পে করতে হয় যে আপনার 7 বছর কি 7 দিন হোক 3 দিন হোক, বিভিন্ন মেয়াদ আছে আর কি, আপনি যে কদিন এই জায়গায় রোড ইউজ করবেন আর কি। তো সেই হিসেবে আমরা এটা করার জন্য ওরা আমাদের সাজেস্ট করেছে কোথায় কোথায়। মানে আমরা একটা পাম্পে আসছি এখানকার বুলগেরিয়ার, এখানে আমরা এখন এই যেটা হাইওয়ে ট্যাক্স এটা দিব, এখানে ভিনেট বলে। আর যাই হোক ফ্রেন্ডলি ছিল, ভালো লাগছে সব মিলে।
আর এখন আমরা বুলগেরিয়া আছি, আমরা এখান থেকে নতুন কোনো ডেস্টিনেশন অবশ্যই যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।